এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে খাচ্ছি। তো হেলদি প্রোডাক্ট কেন আমরা খাবো? দেখুন, প্রত্যেকেই আমরা চাই ভালো খেতে, ভালো থাকতে। কিন্তু ঘটনা হয় কি, ভালো কোনটা খাবো, কারণ আমাদের অতটা ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে না, আপনাদের থাকে না। কারণ বেসিক্যালি আমিও এক সময় অত নলেজ রাখতাম না, কিন্তু বই পড়ে অতটা শিখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বেসিক্যালি নিউট্রিশন নিয়ে একটু পড়াশোনা করেছি, তার জন্য আইডিয়াটা ক্লিয়ার আছে। তো বেসিক্যালি কি হয়, হেলদি খাবার আমরা জানি কিন্তু টেস্টি হয় না বলে খাই না। তো হেলদি ফুডের সাথে টেস্টি ফুডটাও খুব রিলেভেন্ট হয়ে থাকে। সেই জন্য আমরা এমন ফুড চুজ করবো সবসময় যাতে হেলদি টেস্টি দুটি হয়। তো ব্যালেন্সে থাকা দরকার। সেই জন্য আজকে আমি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, একটা অসাধারণ প্রোডাক্ট, যেটা আমরা অলমোস্ট লাস্ট 3 মাস ধরে খাচ্ছি। 3 মাস ধরে খাচ্ছি। এরকম বক্স দুটো অর্ডার করেছি, দুটো বক্সই শেষ হয়ে গেছে। মানে দুটো বক্স শেষ হয়নি, একটা বক্স শেষ হয়েছে আর একটা ওটা কন্টিনিউ হচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স অনেকটাই হয়ে গেছে। তো তার রেসপেক্টে বলতে পারি যে অসাধারণ। রাগি কেন ভালো, কেন মন্দ, কি আছে না আছে, আমরা স্কুল লেভেল থেকে বইতে রাগি পড়েছি, মিলেট সম্বন্ধে পড়েছি, জোয়ার বাজরা রাগি এই নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল এরিয়াতে হয়তো অতটা খাওয়ার চল নেই বাঙালিদের মধ্যে রাগি। কিন্তু অন্য এরিয়াতে পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে রাজস্থান, গুজরাট, সাউথ ইন্ডিয়াতে অনেক রাগি চল আছে। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন রাগি আমি ইউজ করেছিলাম। তো তার রেসপেক্টে এই রাগি এখন কেন খাওয়ার থেকে, দেখুন আমাদের প্রধানমন্ত্রী বলেছে মিলেটস আর গুড ফর হেলথ, সবাই তার আগেও আমরা জানতাম। কিন্তু এটা কি সবার কাছে অনেকটা ওপেন টু অল হয়ে, বই থেকে পড়া আর একটা টিভিতে দেখার মধ্যে অনেকটা ভ্যালু পাওয়ার একটা ব্যাপার আছে। তো রাগি খাওয়ার মেন কারণ হচ্ছে, দেখুন আমরা বেসিক্যালি কি গমের রুটি আটা করে রুটি খাই, আর এটা আছে রাগি থেকে আটা হয়েছে, আটা থেকে রুটি করে খাওয়া দাওয়া হচ্ছে। ডিফারেন্স দেখুন, রাগি আর গমের আটার মধ্যে পার্থক্য তো আসছি, কিন্তু আগে দেখে নিন এই ভিডিওটাতে যে রাগির রুটি কেমন দেখতে হয় আর আটার রুটি কেমন দেখতে হয়। রাগির রুটি কীরকম হয়? রাগির রুটি এরকম, আর এটা রুটি করা হয়েছে, রাগির রুটি করা হয়েছে। আর এবার দেখাচ্ছি, হটপটে রাখা আছে দুটো রাগির রুটি, আর এটা তুলছি, এটা আটার রুটি, এটা আটা রাগি। কালার ডিফারেন্স বুঝতে পারা যাচ্ছে। নিউট্রিশনের তো অনেক ডিফারেন্স আছে, কিন্তু এইটা হলো আটার রুটি এরকম, আর রাগির রুটি এরকম। দেখা হয়ে গেছে, কেমন লাগলো? বেসিক্যালি সকালে খাওয়া দাওয়া করার সময় রাগি রুটি করা হয়, আর সন্ধ্যেবেলা বাড়িতে রাগি রুটি করা হয় আমাদের। আর আজকে দুটো করা হয়েছিল আটার রুটি, দেখানোর জন্য আপনাদের জন্য যে কেমন কি ডিফারেন্সটা হয়, কালারের ডিফারেন্সটা কেমন হয়। বাই দ্য ওয়ে, আমাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন হিসেবে বলা যেতে পারে, গমের যে রুটিটা, মাল্টিগ্রেন রুটি যেটা কিনি 1 কেজি ওই 60 থেকে 70 টাকা দিয়ে শপিং মল থেকে, বা যারা আপনারা গম পান এতে রেশন দোকান থেকে ভাঙিয়ে যেটা পান, মোটামুটি ওই 40 টাকা হয়েই যায়। তো মিনিমাম 40 টাকায় কেনেন হয়তো আপনারা আটা, আর ম্যাক্সিমাম হয়ে যায় 60 থেকে 70 টাকা। সেই ক্ষেত্রে এইটা 1 কেজির দাম পড়ে যায় 135 টাকা উইদাউট ডিসকাউন্ট। তো এত টাকা দিয়ে কেন কিনবো? প্রথমত হচ্ছে, রাগি কেনার একটা বড় কারণ হচ্ছে রাগি ফুল অফ নিউট্রিশন, গ্লুটেন ফ্রি। এইগুলোর মানে কি, দেখুন বেসিক্যালি ভারতবর্ষে এক সময় কিন্তু ডায়াবেটিসের চল ছিল না, ডায়াবেটিস হওয়ার চান্স ছিল না। ডায়াবেটিস এক অর্থে অনেকটা এসছে যে ফুড হ্যাবিট থেকে, না ম্যাক্সিমামটা ফুড হ্যাবিট থেকে এসছে। আমরা অনেকেই মানে 90% ভারতীয়রা মানে ভাত তো খাই, তার সঙ্গে হচ্ছে গম থেকে তৈরি হওয়া আটা খাচ্ছি। এই আটার মধ্যে যেটা গমের থেকে যে আটা তৈরি হয় তাতে গ্লুটিন থাকে, যেটা কিন্তু আমাদের গ্লুটিন মানে স্টিকি হয়ে যায়, স্টিকি আঠা। মানে আপনি যদি ছোটবেলায় দেখে থাকেন, আমরা অনেক খাতা বই আঠা দিতাম, আটা দিয়ে আটা জলে গুলে আঠা দিয়ে করতাম ওটা আটা। তো ওটা কি হতো, ওটা স্টিকি মেটেরিয়াল যখন হবে, যেটা আমাদের গার্ড সেলের জন্য হেলদি নয়। তো গার্ড সেলে হেলদি না হয় কি হয়, ব্লোটিং হয় আর ইনডাইজেশন হয়। এটা নর্মাল। যখন আপনি আটার রুটি খাবেন, বেশি করে খাবেন বা রেগুলার বেশি খাবেন, বা আপনার ইনডাইজেশন প্রবলেম থাকলে এটা হবেই হবে। তো সেই জন্য মনে রাখতে হবে, যদি আপনার জিআই ট্র্যাকের কোনো প্রবলেম থাকে, আটার রুটি খাওয়া বন্ধ করা উচিত। আর বেসিক্যালি কেন, এখন দেখুন আমরা যে আটা রুটি খাই, সেখানে যে ভুসি, যেটা ফাইবার পার্টটা খুব বাদ দিয়ে দেওয়া হয়। সেই জন্য গ্লুটিনের যে ব্যাড এফেক্টটা
কমানো চান্স নেই। আগে যেটা হতো যে আমরা আমরা ওখান থেকে মানে ভুসিটা বার করতাম না, ফাইবারটা বার করতাম না, তাতে কি হতো ওটা হেলদি এনাফ ছিল, মানে নিউট্রিশন রিচে ছিল। এখন কি আছে, যত আমরা আটা গমের থেকে ওই ভুসি বার করেছি টেস্টের জন্য, তাতে কি হচ্ছে ওর মধ্যে ফাইবার কমে যাচ্ছে, জিআই ট্র্যাকের জন্য হেলদি হচ্ছে না, আর ডায়াবেটিক প্রোন হয়ে যাচ্ছে আমরা অত বেশি। তো সেই জন্য এটা একটা ব্যাপার। এবার দেখুন যখন মানে এটা একটা ব্যাপার হলো দুরকম ভাবে, টেস্টি রাখতে হবে কিন্তু হেলদি হচ্ছে না গমের ক্ষেত্রে। তার সঙ্গে হচ্ছে গমে থেকে যে আটা পাওয়া যায় তার মধ্যে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এইগুলো যেগুলো মিনারেল আছে সেগুলো কম হয়, আর সোডিয়াম বেশি থাকে, যেটা দরকার লাগে না অতটা বেশি। তো বেসিক্যালি হেলথের রেসপেক্টে ওভার প্যাকেজে দেখেন কম্পেয়ার করলে, তাহলে মাইক্রো নিউট্রিয়েন্টের রেসপেক্টে ঠিক আছে, ঠিক নেই, কিন্তু ম্যাক্রো রেসপেক্টে ঠিক আছে। ম্যাক্রো মানে মাইক্রো কি, ম্যাক্রো মানে যেটা চোখে দেখা যায়, আর মাইক্রো মানে চোখে দেখা যায় না। ম্যাক্রো মানে বোঝা যায় যে গম রুটি আটা থেকে কি পাওয়া যায়, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এইগুলো রেসপেক্টে দেখা যায়। এটার রেসপেক্টে আটা মানে গম থেকে যে আটা পাওয়া যায় সেটা কিন্তু ব্যালেন্সড আছে। সেম রাগির ক্ষেত্রে, যে রাগি থেকে যে আটা পাওয়া যায় সেখান থেকে রুটি করা হয়, সেই ক্ষেত্রেও ম্যাক্রো নিউট্রিয়েন্ট রেসপেক্টে ব্যালেন্স আছে। মানে আটার রুটি আর রাগি রুটির মধ্যে যদি কম্পেয়ার করা যায়, তাহলে দুটোর মধ্যেই যে নিউট্রিয়েন্টের যে ভেরিয়েশনটা, মানে ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেটা কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, তা মোটামুটি সেম মানে ধরুন 1 গ্রামের ওপর নিচ আছে, আর কিছু পার্থক্য নেই। কিন্তু যেটা মেন ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে গ্লুটিন আছে একটাতে, মানে একটাতে ফাইবার খুব বেশি, ফাইবার খুব কম। রাগিতে ফাইবার খুব বেশি আছে, যেটা আপনার জিআই ট্র্যাকের জন্য ভালো, ইনডাইজেশনটাকে ঠিক করতে হেল্প করে কুইকলি, আপনার অ্যাসিডিটি হবেই না যদি আপনি রাগির আটা খান। তার সঙ্গে আপনার ডায়াবেটিক প্রোন হবেন না, ডায়াবেটিক প্রবলেম আস্তে আস্তে কমতে লাগবে, কারণ এর মধ্যে ফাইবারটা আছে এমনই ফাইবার যেটা আপনার জিআই ট্র্যাককে খুবই হেলদি রাখতে হেল্প করবে। এরপর যদি আসি যে মাইক্রোনিউট্রিয়েন্ট যে দেখতে পাওয়া যায়, তার মধ্যে কি পড়ছে, ফার্স্ট ক্যালসিয়াম। যদি গমের রুটি দেখেন অনেক কম ক্যালসিয়াম থাকে, পার 1 কেজিতে থাকে হচ্ছে, পার 100 গ্রাম যদি সার্ভিং যদি দেখেন তাহলে থাকে হচ্ছে মাত্র 100 মিলিগ্রাম থাকে। সেই ক্ষেত্রে রাগি থাকে হচ্ছে অলমোস্ট 380 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। মানে 1 সার্ভিং এ একটা 100 গ্রামে যদি আপনি রাগি রুটি খান, মানে দুটো হতে 3টে হবে, তাহলে আপনার মোটামুটি ধরে রাখুন মানে 30% অফ ক্যালসিয়াম আপনি বডিতে রেগুলার কনজাম্পশনের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এখান থেকে। তার সঙ্গে থাকে পটাশিয়াম, থাকে জয়েন্ট হেলথ যেরকম ভালো, তার সঙ্গে থাকে এর মধ্যে হচ্ছে আয়রন থাকে, যেটা কিন্তু অ্যানিমিয়া থেকে আটকাতে খুব হেল্প করে। মানে রাগি যদি দেখেন ওভারঅল একটা প্যাকেজ। আর সুবিধা কি দেখুন, জানি না গম থেকে কতটা আপনারা গমের থেকে আপনি কতটা আপনি করতে পারেন হচ্ছে যেটা বলা যায় যে ধোসা ইডলি করা যায়, কিন্তু রাগি দিয়ে ধোসা ইডলি অসাধারণ হয়। আমি নিজে খেয়েছি, বাড়িতে করিনি কিন্তু বাইরে খেয়েছি, সাউথ ইন্ডিয়ান ছিলাম অনেক খেয়েছি, আইডিয়া আছে। তো সেই জন্য রাগিকে আমি প্রেফারেন্সটা অনেক বেশি দিই। তো এবার দেখাই আমি জিওয়ার কেন আমি এটা কিনলাম। তো দেখুন এখানে যদি দেখাই, আমি জিওয়া থেকে অর্ডার দিয়েছি, আর জিওয়া যদি এখানে লেখা আছে অনেক কিছু, লেখা কি আছে, জিওয়া মিনস দ্য কানেকশন বিটুইন ফুড, হেলথ অ্যান্ড লাইফ। কেন, বেসিক্যালি জিওয়ার মধ্যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু সবই কিন্তু অর্গ্যানিক, 100% অর্গ্যানিক। দেখুন আমরা এখন ইনঅর্গানিক, অর্গানিক, ন্যাচারাল পার্থক্য খুঁজে বেড়াচ্ছি। অর্গানিক হচ্ছে সুপিরিয়র, আমরা এটা অর্গানিক পাচ্ছি। মানে দেখুন গুণের রেসপেক্টে দাম বেশি, কিন্তু অ্যাডেড বেনিফিট কি, এর মধ্যে অর্গানিক কম্পোনেন্ট আছে, তার মানে আমি অর্গানিক ফার্ম থেকে অর্গানিক ফুড পাচ্ছি, যেটা আমাদের হেলদি লাইফ, লং লাইফের জন্য ভালো, হেলদি লাইফের জন্য ভালো। তো এবার কিরকম প্যাকেজে এসেছিল দেখুন, আমরা খাওয়া দাওয়া আরম্ভ করেছিলাম। এটা হচ্ছে বিল, যদি বিলটা দেখাই, এটা হলো বিল। তো বিলে দেখতে পাচ্ছেন যেখানে দেখা আছে যে এটার মানে 1 কেজি করে কিনিনি কেন, বেসিক্যালি আমার যে অ্যাড্রেসটা আছে তাতে 7 কেজি ওপর, মানে 750 গ্রাম যদি আপনি অ্যামাউন্ট হয়, বিলিং অ্যামাউন্ট হয়, তাহলে আপনার শিপিং চার্জ ফ্রি হয়। তো আমি দেখলাম 7টা যদি এখানে 7 কেজি যদি কিনি, তাহলে আমার কিন্তু কত টাকা হচ্ছে আমাদের, হ্যাঁ 850 টাকায় আমি কিনেছি। তার মানে যেটা 1 কেজির দাম 135 টাকা, সেটা আপনি যদি মানে একসঙ্গে কেনেন, তাহলে একটা কুপন দেয় যে জিওয়া আপনাকে বাই হোয়াটসঅ্যাপ, সেই
ওটা লাগান তার 10% ডিসকাউন্ট হয়ে যায়, তার জন্য আমি কিন্তু 1 কেজি 121 টাকা কিনেছি, মানে 10% ডিসকাউন্ট হয়ে গেল এখানে, এটা একটা ভালো বেনিফিট। তার মানে আমি একটা ডিসকাউন্টে পেলাম। এবার দেখাই কেমন প্যাকেজিং এসছে। প্যাকেজিং এইভাবে এসছে, ঠিক আছে। এবার আমি যদি একটা ওপেন করি, ধরুন এখানে এটা ওপেন করছি, এরকম প্যাকেজিং এসছে, আমি সাইডে রাখছি এটাকে। তো এরকম প্যাকেজিং আসছে, মানে ধরুন এটা তো আটা, কারণ বেসিক্যালি যাতে কোনো রকম ড্যামেজ না হয় তার জন্য এইভাবে প্যাকেজিং আসছে। তো আমি এটা খুলে দেখাই কেমন প্যাকেজটা হয়, তা দেখলে বুঝতে পারবেন। এটা হলো প্যাকেট, এটা 1 কেজির প্যাকেট, এটা এরকম হয়ে থাকে 1 কেজি প্যাকেট। এই হলো প্যাকেট, আর এটা হলো পেছনে লেখা আছে, অনেক কিছু লেখা আছে। ফার্স্ট অফ অল গ্লুটেন ফ্রি, সার্টিফাইড অর্গানিক। আর হচ্ছে এটা কিন্তু কিভাবে করা হয়, বেসিক্যালি মেশিনে করা হয়, মেশিনে গ্রাইন্ড করা হয়নি। এটা কিন্তু ওই জাতা কলের যেটা বলা হয় যে চাক্কি প্রেস দিয়ে করা হয়েছে। তার মানে কি, এর মধ্যে কোনো হিটিং কম্পোনেন্ট ইউজ করা হয়নি, তারপর নিউট্রিশনের কোনো রকম লস হয়নি। এটা একটা বড় পয়েন্ট, কারণ এটা বেসিক্যালি সবাই ক্লেম করে না, যেটা এরা ক্লেম করছে। 1 নম্বর পয়েন্ট। নেক্সট হচ্ছে দেখুন, এখানে অলরেডি রেসিপি দেওয়া আছে কি করে এখানে রাগি দোসা করতে হয়, এই গায়ে লেখা আছে। তার সঙ্গে এদের কি কি প্রোডাক্ট পাওয়া যায়, একে কিনোয়া পাওয়া যায়, বাজরা পাওয়া যায়, তার সঙ্গে আটাও পাওয়া যায়, আটা মানে গমের রুটি পাওয়া যায়, তার সাথে জোয়ার পাওয়া যায়, রাগি পাওয়া যায়। রাগিটা আমি কিনেছি। বেসিক্যালি এটার মধ্যে যে কি পয়েন্ট কি কি লেখা আছে যদি বলতে হয়, তাহলে এর মধ্যে ফার্স্ট অফ অল যদি দেখেন, হ্যাঁ, এটার বাই দ্য ওয়ে এটা এমআরপি লেখা আছে 199 এমআরপি। অনলাইনে যখন যাবেন, এদের সাইট থেকে যখন কিনবেন, তখন এটা ডিসকাউন্ট প্রাইস দেখাবে 135। যখন আপনি কিনতে যাবেন তখন 10% ডিসকাউন্ট কোড আপনি বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যেতে পারেন। যখন আপনি সাইন ইন করবেন, লগ ইন করবেন, তখন আপনি ইমেল বা হোয়াটসঅ্যাপে কোডটা পেয়ে যাবেন। 10% কোড বাই ডিফল্ট পাবেন, বেশি পেতে পারেন, ইটস আপ টু ইউর লাক। যদি পেয়ে যান তাহলে আপনি 10% ডিসকাউন্ট পেলে আমার মতন 121 রুপিসে আপনি এটা কিনতে পারেন। তার সঙ্গে এখানে দেখুন, আটা গম থেকে যে আটা পায় তার রকম তার প্রসেসিং, আর এই প্রসেসিং একটু আলাদা হয়ে থাকে। তো আলাদা মানে কি, এতে জল কীভাবে দিতে হবে, কীভাবে এটাকে মানে যেটা আপনি মাখার মানে আটা করা হয়, তারপর রুটি করার আগে যেভাবে প্রসেসিং কীভাবে করতে হয়, একটু ডিফারেন্স হয়, 1% ডিফারেন্স হয়, সেইগুলো এই গায়ে লেখা আছে। তো এটা হলো ব্যাপার। তো তার জন্য বাই দ্য ওয়ে এই জিওয়া কোম্পানি পুরোটাই অর্গানিকের উপরেই চলে, মানে যা আছে অর্গানিক। কারণ এখানে দেখুন জিওয়া অর্গানিক, এর মানে ট্রেডমার্কই এটা। তো এবার একবার এটা দেখুন, এটা তো প্যাকেজ 1 কেজি প্যাকেজ। এবার রাগি কেমন দেখতে হয় যখন আপনি চাক্কি প্রেস হয়ে আসবে, তো একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে এখান থেকে এখানে রাখা হয়, রেখে ইউজ করা হয়। তো যদি দেখায় এরকম দেখতে হয়ে থাকে, মনে হবে অনেকটা যেটা আপনার হয়ে থাকে না, ছোটবেলায় আমরা খেতাম কোন রকম হেলথ ড্রিঙ্কস যেমন দেখতে হয় তেমন দেখতে, সেম টু সেম। আর যদি আমি দেখাই, এটা চকলেটের মতন দেখতে হয়ে থাকে। যদি দেখেন চকলেট হেলথ ড্রিঙ্কস দেখতে হয়ে থাকে এরকম দেখতে। যদি দেখাই, ফোকাস করে দেখুন, চকলেট হেলথ ড্রিঙ্কস দেখতে হয়ে থাকে এরকম ভাবে, ঠিক আছে। তো এরকম দেখতে হয়ে থাকে। বাই দ্য ওয়ে আমাদের নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে চাই, তাহলে বলতে পারেন এরকম ভাবে যে আটার রুটি যতগুলো খেতাম তার থেকে মানে আটা মানে কি বলতে পারেন যে সবই তো আটার রুটি, যদি বলেন যে গমের রুটি যতগুলো খেতাম তার রেসপেক্টে রাগি রুটি একটা কম খেতে হয়। কারণ এরকম নয় যে বেশি খেলে বাজে, কিন্তু খেলে ব্যাপারটা আপনার পেট ভরে যদি যায় তাহলে বেশি খাবেন কেন। মানে আপনি চাইলে একটা হেলদি ডায়েটে থাকতে পারেন, ক্যালোরি মেনটেন করতে পারেন। একটা জিনিস, বাড়িতে এর মধ্যে ক্যালোরি বেশি আছে, তার মানে আপনি চাইলে এটাকে কিন্তু গুড সোর্স অফ এনার্জি হিসেবে ইউজ করতে পারেন। এর মধ্যে আপনার ফাইবার বেশি আছে, যেটা আপনার গাট হেলদি রাখবে। আর আপনার যদি ডায়াবেটিকও হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বডিতে, ব্লাডে যে সুগার লেভেলে স্পাইক করার চান্স থাকে না। মানে ডায়াবেটিক হেলথকে মানে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য খুব ভালো। তো ওভারঅল একটা বলা যেতে পারে হেলদি প্যাকেজ ফর হেলদি লাইফস্টাইল। তো আমি ইউজ করে দেখেছি, খুব ভালো। আপনারা ইউজ করতে পারেন।
আমি এর বাইক লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন। আর কেনার পর আপনারা ইউজ করুন, করে দেখুন। যদি কোনো রকম ওপিনিয়ন থাকে ইউজ করার পর নিচে কমেন্ট করে জানান, তাহলে ভালো লাগবে, আমি জানতে পারবো যে আপনাদের কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, যাতে আমার এরকম প্রোডাক্টের রিভিউ যেগুলো আমি ইউজ করি, এরকম নয় যে আমাকে কোম্পানি বললো আমি কিনে আপনাদের দেখাচ্ছি। আমি কিনে ইউজ করি, ইউজ করে আপনাদের বলি। কারণ আমি সবসময় মনে করি হেলদি লাইফস্টাইল ডায়েট অলওয়েজ ফর লং টার্ম হয়ে থাকে, শর্ট টার্ম কিছু হয় না। তো আমি লং টার্মে যাই। বাই দ্য ওয়ে নেক্সট উইকে আর দুটো প্রোডাক্টের আনবক্সিং আসছে, যেটা হচ্ছে হেলদি লাইফস্টাইলের মধ্যে আরেকটা পরে হচ্ছে সিরিয়ালস আর রাইস, এগুলো পরে। বেসিক্যালি এগুলো আমরা অর্গানিক পাই না, বা অর্গানিক হয় কি অর্গানিক লেখা আছে বা অর্গানিক নয়। কারণ এখানে দেখুন বেসিক্যালি এইখানে এই যে লোগোগুলো আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিছু লোগো আছে। এই লোগোগুলো ডিনোট করে যে এই প্রোডাক্টটা সত্যিকারই অর্গানিক কিনা। এই লোগো থাকা প্রোডাক্ট সবাই কিন্তু বিক্রি করে না, লোকে জানে না যে এই লোগোগুলো মানে কি। এই লোগোগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এফএসএসআই দেয় স্পেসিফিকলি সেই কোম্পানিকে যেগুলো অর্গানিক্যালি প্রোডাক্ট তৈরি করে আর সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে। বাই দ্য ওয়ে কেন বলছি কথাটা, যদি এইসব প্রোডাক্ট তৈরি না, এই প্রোডাক্টগুলো কিন্তু বাইরে যায়, আমেরিকা ইউরোপে যায়, তারা এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে থাকে, যেটা আমরা জানি না। আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আসে মানে দোকানে মুদিখানার দোকান থ্রু দিয়ে, সেগুলো কিন্তু অর্গানিক কিনা সেটা কোনো ক্লেম থাকে না। কেন, যেগুলো আমাদের জন্য মনে হয় আমি নিয়ে নিই, আমরা কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ড চেক করে দেখি না। কিন্তু আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু এই কোয়ালিটি স্ট্যান্ডার্ড চেক করে, তার জন্য এই লোগোগুলো দেওয়া থাকে যাতে বোঝায় যে দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট নট ফর ইন্ডিয়া। আই ডোন্ট নো ভাই। সেই জন্য আমাদের এইগুলো দেখে নেওয়া উচিত। আমি দেখি আর আপনাদের জানাই, আপনারা জানুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যে নেক্সট যে আনবক্সিং ভিডিও আসছে ফর সিরিয়ালস, হেলদি অর্গানিক সিরিয়ালস, কীভাবে আপনারা কিনবেন আর কেন খাবেন, আমি কেন খাচ্ছি লাস্ট 1 ইয়ার ধরে, তাহলে আপনারা জানতে সুবিধা হবে।